প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজ আমরা আমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দশম অধ্যায় অর্থাৎ দূরত্ব এবং উচ্চতার অঙ্কগুলো শিখব। আমরা জানি যে এই দূরত্ব উচ্চতা অর্থাৎ এই দশম অধ্যায় থেকে প্রায় প্রতি বছর এক সেট সৃজনশীল কোশ্চেন থাকে। তাহলে বুঝতেই পারছো যে চ্যাপ্টারটি কতটা গুরুত্বপূর্ণ। এই একটি চ্যাপ্টার করলেই আমরা এক সেট কোশ্চেনের অ্যান্সার করে আসতে পারবো পরীক্ষায়। তাহলে চলো শুরু করা যাক আমাদের ক্লাস। প্রথমেই আমরা এই চ্যাপ্টারের বেসিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে একটু আলোচনা করব এবং অধিকাংশ আলোচনায় অর্থাৎ যেহেতু এটি ত্রিকোণমিতির একটি পার্ট, এই ত্রিকোণমিতির প্রাথমিক আলোচনা কিন্তু আমাদের নবম অধ্যায় অর্থাৎ 9.1 9.2 আমরা অনেক কিছু শিখে গেছি। তারপরেও আমরা একটু জাস্ট মনে করার চেষ্টা করি যে আমরা কি কি শিখেছি বা কি কি বিষয় আমাদের এই অধ্যায়ের জন্য প্রয়োজন। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা প্রথমেই একটি সমকোণী ত্রিভুজ দেখি। আমরা সাধারণত এই সমকোণী ত্রিভুজের প্রত্যেকটি বাহুর নামকরণ নিজেরাই করতে পারি। যেই বাহুটিকে আমরা অতিভুজ বলি, এই বাহুটিকে ভূমি এবং এই বাহুটিকে লম্ব বলা হয়। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং বাকি দুইটি কোণই সূক্ষ্মকোণ হয় সর্বদা। এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেনও যে সমকোণী ত্রিভুজের অপর দুইটি কোণ কি হয়। তাহলে সমকোণ বাদে অন্য কোণগুলো কি কোণ? অন্য কোণগুলো সবসময় কি হবে? সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণ দ্বয়ের যে কোনো একটি সাপেক্ষে সাধারণত আমরা এই নামকরণগুলো করে থাকি। যে এই সমকোণের যে বাদে যে দুইটি সূক্ষ্মকোণের একটি কোণ, এটিকে যদি আমরা নেই তাহলে এই কোণের বিপরীত বাহু যেটি, এই বাহুটিকে আমরা বিপরীত বাহু, এই বাহুটিকে সন্নিহিত বাহু এবং এই বাহুটি হচ্ছে অতিভুজ। এই বাহুগুলোর অনুপাতই হচ্ছে আমাদের ওই সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, কট থেটা, সেক থেটা এবং কোসেক থেটা। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত আমরা এই বাহুগুলোর অনুপাতের সাহায্যে বের করে থাকি। তো এই বিষয়গুলো আমরা প্রত্যেকেই জানি যে সাইন থেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থেটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান থেটা লম্ব বাই ভূমি ইত্যাদি। তো আমরা এগুলোকে এভাবেও বলতে পারতাম যে যদি আমরা এই কোণটা নেই তাহলে এই কোণের এটি হচ্ছে সেই বিপরীত বাহু এবং এই বাহুটি হচ্ছে আমাদের সেই সন্নিহিত বাহু এবং এই বাহুটি তো আমাদের অতিভুজ ছিলই। তো সেক্ষেত্রে আমরা সাইন থেটা ইকুয়াল টু কিন্তু এভাবেও বলতে পারতাম যে বিপরীত বাহু বাই অতিভুজ, কস থেটা ইকুয়াল টু হবে সন্নিহিত বাহু বাই অতিভুজ, ট্যান থেটা সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, কট থেটা সমান সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু ইত্যাদি। তো এই অঙ্ক এই চ্যাপ্টারের জন্য আমাদের সবথেকে বেশি কাজে লাগবে সাইন থেটা, ট্যান থেটা এবং কস থেটা। এই তিনটি জানলেই আমাদের এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক আমরা করতে পারবো অনুপাতগুলোর সাহায্যে। আমি সন্নিহিত বাহু এবং বিপরীত বাহুর সাহায্যে কেন বললাম, কারণ অনেক সময় দেখতে পারবো যে আমাদের যখন এই কোণটি আমরা ব্যবহার করব অঙ্ক করার জন্য, তখন কিন্তু আমরা এই বাহুটি আর সন্নিহিত বাহু থাকবে না, তখন এই বাহুটি হয়ে যাবে বিপরীত বাহু এবং এই বাহুটি তখন হয়ে যাবে আমাদের সন্নিহিত বাহু। এখন আমি যদি এটিকে লম্ব আর ভূমি বলতাম, তাহলে এটিকে যদি আমি লম্ব বলি, দেখতেই কেমন একটা অড মনে হচ্ছে যে ভূমি বরাবর আবার লম্ব। এই জন্য আমরা সাধারণত বিপরীত বাহু বা সন্নিহিত বাহু দিয়ে মনে রাখলে আমাদের বেশ ভালো মনে থাকবে। তো এখন যে বিষয়টা আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে এই চ্যাপ্টারের জন্য, উন্নতিকোণ এবং অবনতিকোণ, এই সম্পর্কে আমাদের হয়তো একদমই কোনো ধারণা নেই। উন্নতিকোণ এবং অবনতিকোণ। উন্নতিকোণটা আসলে কি? আমরা যদি ভূমির সমান্তরালে যে কোনো একটি রেখা নেই, তাহলে এই রেখার উপরের কোনো বিন্দু এই রেখার উপরে যেই কোণ উৎপন্ন করবে এই কোণটি হচ্ছে আমাদের উন্নতিকোণ। আবারও বলছি যে ভূমির সমান্তরালে একটি রেখা উপরের কোনো বিন্দু এই রেখার সাথে যেই কোণ উৎপন্ন করবে সেই কোণটি হচ্ছে আমাদের উন্নতিকোণ। আবার এই ভূমির সমান্তরাল কোনো রেখা এর নিচের কোনো বিন্দু, এই ভূমির সমান্তরাল কোনো রেখার নিচের কোনো বিন্দু এই রেখার সাথে যেই কোণ উৎপন্ন করবে সেই কোণটি হবে আমাদের অবনতিকোণ। তাহলে উন্নতিকোণ এবং অবনতিকোণ সম্পর্কে আমরা একটি ধারণা পেলাম এবং এই সাইন থেটা, কস থেটা, ট্যান থেটার অনুপাত সম্পর্কে তো আমাদের আগেই ধারণা ছিল। আবার এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য আমাদের চিত্র আঁকার প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে চিত্রগুলো আমরা যাতে সহজে আঁকতে পারি এজন্য কিছু টেকনিক আমরা মনে রাখি। যেমন আমাদের যদি প্রশ্নে 30 ডিগ্রি কোণ থাকে, তাহলে আমরা মনে রাখবো যে ভূমি বড় হবে এবং লম্ব ছোট হবে। আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকলে তখন আমাদের
এই ভূমি এবং লম্ব এই দুইটি সমান হবে, আর 60 ডিগ্রি কোণ থাকলে তখন আমরা এই ভূমি ছোট আঁকবো এবং লম্বটা বড় আঁকার চেষ্টা করব। তো এই তিনটি জিনিস মনে থাকলে আমরা চিত্রগুলো সহজে আঁকতে পারবো। তাহলে বন্ধুরা আমরা আমাদের বইয়ের অঙ্কগুলো করার চেষ্টা করি। আমাদের প্রথম অঙ্কটি ছিল 10 নম্বর অঙ্ক বইয়ের, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো। তাহলে এখানে শীর্ষের উন্নতি কোণ আছে 30 ডিগ্রি। আমরা জানি 30 ডিগ্রি থাকলে এই ত্রিভুজের ভূমি বড় হবে এবং লম্বটা ছোট হবে। তাহলে আমরা একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম ABC। আমরা একটু বর্ণনা দিতে পারি যে মনে করি মিনারটির উচ্চতা AB সমান 26 মিটার। এরপরে বলা আছে যে মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ, তাহলে মিনারের পাদদেশ হচ্ছে B বিন্দু, এর থেকে কিছু দূরে এই C বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমরা সরাসরি লিখে দিতে পারি, সুতরাং C বিন্দুতে A বিন্দুর উন্নতি কোণ ACB ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। আমাদের তাহলে কোশ্চেনে কি অ্যান্সার চাচ্ছে, আমাদের উত্তর বের করতে হবে যে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। তাহলে ধরি মিনার থেকে ওই স্থান বলতে আমরা এখানে কি বুঝতে পারছি যে মিনারের থেকে ওই স্থান মানে হচ্ছে সি বিন্দুর দূরত্ব, ওই স্থানের দূরত্ব BC সমান x মিটার। তাহলে আমাদের x এর মান বের করলে আমরা আমাদের উত্তর পেয়ে যাব। এখন আমরা যদি এখানে একটু দিয়ে দিই যে AB হচ্ছে 26 মিটার আর BC এর মানকে ধরে নিয়েছি আমরা x মিটার। তাহলে ABC সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে দুইটি বাহুর অর্থাৎ একটির মান হচ্ছে 26 আর একটির মান হচ্ছে x। তাহলে এই অঙ্কটি রিলেটেড কি নিয়ে, এই অঙ্কটির সম্পর্ক হচ্ছে আমাদের এই লম্ব এবং ভূমি। লম্ব এবং ভূমির অনুপাতটা হচ্ছে tan থিটা। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এই ABC সমকোণী ত্রিভুজে tan কোণ ACB ইকুয়াল টু হবে, লম্ব হচ্ছে AB এবং ভূমি হচ্ছে BC, বা tan ACB এর মান হচ্ছে 30 ডিগ্রি, AB এর মান হচ্ছে 26 এবং BC এর মান হচ্ছে x। আমরা মান বসিয়ে দেই। tan 30 ডিগ্রির মান জানি আমরা 1/√3 ইকুয়াল টু হবে তাহলে 26 বাই হচ্ছে x, তাহলে x ইকুয়াল টু 26√3 আর গুণ করে আমরা এখানে এই 26√3 এর মান ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করে দিতে পারি। তাহলে এটির মান আসবে ক্যালকুলেশন করলে 45.003 এত মিটার। সুতরাং উত্তর হবে যে এই মিনার থেকে এই স্থানের দূরত্ব হবে হচ্ছে 45.003 মিটার। আমরা তাহলে আমাদের পরবর্তী ম্যাথটি একটু দেখার চেষ্টা করি। আমাদের 11 নম্বর ম্যাথটি ছিল যে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আগের অঙ্কটিতে ছিল উন্নতি কোণ 30 ডিগ্রি আর এখানে আছে হচ্ছে 60 ডিগ্রি। আগে আমাদের দূরত্ব নির্ণয় করতে হয়েছে আর এখানে দূরত্বটা দেয়া আছে, আমাদের বের করতে হবে গাছের উচ্চতা। একই রকম অঙ্ক, আশা করি চেষ্টা করলে পারা যাবে। একই রকম ভাবে 12 নম্বর অঙ্কটিও আমাদের 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে, দেওয়ালটির উচ্চতা কত? তাহলে আমরা যদি এখানে একটু দেখি 13 নম্বর অঙ্কটি, 12 নম্বর অঙ্কটি
যে 18 মিটার দীর্ঘ একটি মই একটি দেয়ালের ছাদ স্পর্শ করেছে এবং উন্নতি কোণ হয়েছে আমাদের ভূমির সাথে কোণ হচ্ছে 45 ডিগ্রি। আমরা জানি যে 45 ডিগ্রি কোণ হলে আমাদের এই লম্ব এবং ভূমি এই দুইটা সমান হবে। তাহলে এ বি সি এই কোণটি আমাদের ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করেছে। তাহলে এখানে মই কোণটি, মই হচ্ছে এসি, এই এসি মইটি এইটার সাথে এমন ভাবে রাখা আছে যেন ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন আমাদের দেয়ালের উচ্চতা নির্ণয় করতে বলা আছে। দেয়ালের উচ্চতা হচ্ছে এবি আর মইয়ের দৈর্ঘ্য ছিল আমাদের কত মিটার? মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার। আমরা তাহলে সমাধান করি অঙ্কটি, যে ধরি দেওয়ালের উচ্চতা, দেওয়ালের উচ্চতা এবি সমান এইচ মিটার। আর দেওয়া আছে কি আমাদের যে মইয়ের দৈর্ঘ্য, এবং মইয়ের দৈর্ঘ্য, মইটির দৈর্ঘ্য এসি সমান 18 মিটার। আমাদের এখানে ভূমির সাথে উৎপন্ন কোণ, ভূমির সাথে উৎপন্ন কোণ এসিবি ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই সমকোণী ত্রিভুজের দুইটি বাহু, একটি হচ্ছে লম্ব এবং আরেকটি বাহু হচ্ছে অতিভুজ। এই লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে সাইন থিটা, আমরা সকলে জানি। তাহলে লিখতে পারি যে এই এবিসি সমকোণী ত্রিভুজে, এবিসি সমকোণী ত্রিভুজে কোণ এসি সাইন কোণ এসিবি ইকুয়াল টু হবে এবি বাই এসি, বা এই সাইন এসিবি এর মান হচ্ছে এখানে 45 ডিগ্রি ইকুয়াল টু হবে এবি বাই এসি। এবি এর মান ছিল এইচ আর এসি এর মান ধরছি আমরা 18, বা সাইন 45 ডিগ্রির পরিবর্তে আমরা লিখতে পারি 1/√2 ইকুয়াল টু হবে এইচ বাই 18। তাহলে আমরা আড়াআড়ি যদি গুণ করে দেই লিখতে পারি এইচ ইকুয়াল টু 18/√2। তাহলে ক্যালকুলেটরের সাহায্যে এটিকে সমাধান করলে আমরা পাই 12.728 মিটার। আমাদের উত্তর হবে এই 12.728 মিটার। তাহলে আমরা বইয়ের পরবর্তী 14 নম্বর অঙ্কটি একটু দেখি। 14 নম্বর অঙ্কটি ছিল ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। ভূতলে কোন একটি স্থানে একটা স্তম্ভ এর উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। আমরা জানি 60 ডিগ্রি হলে লম্ব বড় হবে আর ভূমি ছোট হবে। এবি স্তম্ভের উন্নতি কোণ সি বিন্দুতে হচ্ছে 60 ডিগ্রি। এরপরে বলা আছে যে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। তাহলে এই স্থান থেকে যদি আমি 25 মিটার পিছিয়ে আসি, এই শীর্ষবিন্দুর উন্নতি কোণ হবে তাহলে 30 ডিগ্রি। তাহলে সি বিন্দু হতে এই 25 মিটার পিছিয়ে ডি বিন্দুতে এই এ শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। আমাদের জানতে চাচ্ছে যে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাহলে এই এবি স্তম্ভের উচ্চতা কত? আমরা ধরি স্তম্ভটির উচ্চতা, স্তম্ভটির উচ্চতা এবি সমান এইচ মিটার। তাহলে আমরা ধরে নিলাম যে এই স্তম্ভের উচ্চতা হচ্ছে এইচ মিটার। তাহলে এখানে কি ছিল যে ভূতলে কোন স্থানে একটা স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। সুতরাং সি বিন্দুতে উন্নতি কোণ, এই সি বিন্দুতে উন্নতি কোণের নাম হচ্ছে এসিবি। এসিবি ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা,
এখন সি বিন্দু থেকে যদি আমরা 25 মিটার পিছিয়ে ডি বিন্দুতে আসি তাহলে আমরা উন্নতি কোণ কত পাবো? এডিবি ইকুয়াল টু 30 ডিগ্রি। আবার সি বিন্দু হতে 25 মিটার পিছিয়ে ডি বিন্দুতে উন্নতি কোণ অ্যাঙ্গেল এডিবি ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে উন্নতি কোণ এসিবি এর মান পেলাম 60 ডিগ্রি এবং উন্নতি কোণ এডিবি এর মান পেলাম হচ্ছে 30 ডিগ্রি এবং সি বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব হচ্ছে 25 মিটার। সুতরাং সিডি ইকুয়াল টু হচ্ছে 25 মিটার। এখন আমরা যদি এই বিসি এর মান x ধরে নেই, আবার ধরি বিসি ইকুয়াল টু হচ্ছে x মিটার। আচ্ছা, তাহলে এই বিসি এর মান x মিটার হলে টোটাল বিডি এর মান কত হচ্ছে আমাদের? আগে ছিল 25 আর হচ্ছে x, যোগ করে দিলে আমরা পাবো অতএব বিডি ইকুয়াল টু হবে 25 প্লাস x মিটার। এখন আমাদের এখানে দুইটি সমকোণী ত্রিভুজ আছে, একটি হচ্ছে এ বি সি এবং আরেকটি সমকোণী ত্রিভুজ হচ্ছে এ বি ডি। প্রথমে আমরা এই ছোট ত্রিভুজটি নেই, যে সুতরাং এ বি সি সমকোণী ত্রিভুজে এখানে কোন দুটি বাহুর মান আমাদের এখানে আছে? এ বি এর মান হচ্ছে এইচ আর বি সি এর মান ধরছিলাম এক্স। তাহলে যেহেতু এই এবি বাহুটা হচ্ছে এই ত্রিভুজের লম্ব আর এটি হচ্ছে ভূমি, লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক কি? লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক হচ্ছে ট্যান থিটা। তাহলে আমরা লিখতে পারি যে ট্যান কোণ এসিবি ইকুয়াল টু হবে এবি বাই বিসি, বা ট্যান এসিবি এর মান হচ্ছে 60 ডিগ্রি ইকুয়াল টু হবে h বাই x। তাহলে আমরা জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে বা √3 ইকুয়াল টু হবে h বাই x। আর গুণ করে দিলে আমরা পাচ্ছি x ইকুয়াল টু h বাই √3। তাহলে এটিকে আমরা 1 নং দিতে পারি। তাহলে x এর মান আসছে h বাই √3। আবার আমাদের বড় ত্রিভুজটি ছিল এ বি ডি। সুতরাং এই এ বি ডি সমকোণী ত্রিভুজে আমরা কি পাচ্ছি? এখানে এ বিটা হচ্ছে লম্ব যার মান হচ্ছে এইচ এবং এই বিডিটা হচ্ছে ভূমি, এর মান আমরা জানি 25 প্লাস এক্স। তাহলে লম্ব এবং ভূমি এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ট্যান। তাহলে আমরা আবারও লিখবো ট্যান কোণ এডিবি ইকুয়াল টু হচ্ছে এবি বাই বি। এখানে এই এডিবি এর মান হচ্ছে 30 ডিগ্রি, বা ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু হবে এবি এর মান হচ্ছে এইচ আর বিডি এর মান ছিল 25 প্লাস এক্স, বা tan 30 ডিগ্রির মান তো আমরা জানি যে 1 বাই √3 ইকুয়াল টু h বাই 25 প্লাস x। আমরা এখন আর গুণ করে দেই, গুণ করলে হবে √3h ইকুয়াল টু 25 প্লাস x। আমরা 1 নঙে x এর মান বের করে নিয়েছিলাম যে x ইকুয়াল টু হচ্ছে h বাই √3। তাহলে আমরা যদি এখানে মান বসিয়ে দেই, তাহলে বা এই √3h ইকুয়াল টু হবে 25 প্লাস x এর ভ্যালু ছিল হচ্ছে আমাদের h বাই √3।
আমরা উভয় পক্ষকে √3 দিয়ে গুণ করে দেই, তাহলে √3 ইন্টু হচ্ছে √3h 25√3 প্লাস হবে 8, √3 দ্বারা গুণ করে, বা এই √3 আর √3 গুণ করলে পাবো আমরা 3h, আর h-টাকে পক্ষান্তর করে নিয়ে আসি, আর এখানে হবে 25√3, বা 2h ইকুয়াল টু হবে 25√3, বা h ইকুয়াল টু 25√3/2। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি ক্যালকুলেটরের সাহায্যে, তাহলে আমরা এখানে মান পাচ্ছি h ইকুয়াল টু 21.651। তাহলে এটি আমাদের অ্যান্সার মিটার, এত মিটার। সুতরাং আমাদের কাছে জানতে চাচ্ছিল যে এই স্তম্ভটির উচ্চতা কত, তাহলে আমরা বলতে পারছি যে এই স্তম্ভটির উচ্চতা হচ্ছে 21.651 মিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, 14 নম্বর অঙ্কটির মতোই আমরা 15 এবং 16 নম্বর অঙ্কগুলো করতে পারবো। এই অঙ্কগুলো আমরা বাসায় প্র্যাকটিস করব, আর আমার পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকি যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমাধান করে দেব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।